वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। এখন আমরা মধ্যদ্রুম দ্বীপে অবস্থান করছি। আমরা গতকালকে বৈকুণ্ঠপুরে শ্রী নারদ মুনি কীভাবে ভগবান শ্রী গৌরাঙ্গ দেবের দর্শন লাভ করলেন এবং এই নবদ্বীপ ধামে বসে তিনি কিভাবে বৈকুণ্ঠ দেখলেন সে কথা আমরা আলোচনা করেছিলাম। তো সেই জায়গা থেকে আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে নবদ্বীপ ধামে সব কিছু, সমস্ত তীর্থ আমরা একসঙ্গে পাচ্ছি। সমস্ত অবতারেরা সমস্ত তীর্থ এখানে অবস্থান করেন, সমস্ত অবতারেরা এখানে অবস্থান করেন, সমস্ত অবতারদের ভক্তগণ এখানে অবস্থান করেন একই সঙ্গে সবাই। তাই নবদ্বীপ ধাম হচ্ছে সমস্ত ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম, ধামরাজ বলা যায় তাকে। তো এই সম্পর্কে নবদ্বীপ ধাম মাহাত্ম্যের অনন্ত সংহিতায় মহাদেব এবং পার্বতী মাতা তারা যেই কথা বলছেন, তাদের কথার মধ্য দিয়ে, তাদের আলোচনার মধ্য দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে তারা কখনো কখনো নবদ্বীপ ধামের বিভিন্ন মহিমা তারা বলছেন। তো সেই মহিমা বলতে গিয়ে পার্বতী মাতাকে মহাদেব তিনি নবদ্বীপ ধামের বিভিন্ন মহিমা বলছেন। তো সেই মহিমার জায়গাতে তিনি বলছেন যে ইয়া এব রাধিকা কৃষ্ণ ইয়া এব রাধিকা কৃষ্ণ স এব গৌর বিগ্রহ यच्च वृंदावनं देवी नव वृंदावनं च तत् वृंदावने नवद्वीपे भेदबुद्धिश्च यो नरः तथैव राधिका कृष्णे श्रीगौरांगे परात्मनि पच्यते मत्शूलपात निर्भिन्न देह सोहोऽपि नराधमः पच्यते नरके घोरे यावदाहुत संक्लोभम। हे देवी, শ্রী রাধা যুগলই গৌররূপ ধারণ করিয়াছেন এবং যাহা বৃন্দাবন নামে খ্যাত উহাই নববৃন্দাবন বা নবদ্বীপ নামে খ্যাত। যা বৃন্দাবন তাই এখন নববৃন্দাবন, নবদ্বীপ। কাকে বলছেন? মহেশ্বর, মহাদেব পার্বতীকে বলছেন এই কথা, যে রাধাকৃষ্ণ যুগল রূপ তারা বৃন্দাবনে লীলা করতেন, সে একই যুগল এখন এই জায়গাতে অধুনা কলিযুগে তারা লীলা করবেন। তাই এই জায়গাকে নব বৃন্দাবন বা নবদ্বীপ নামে তা খ্যাত হবে। হরি বল। বৃন্দাবনে নবদ্বীপে ভেদ বুদ্ধিশ্বই নর। সুতরাং যে ব্যক্তি বৃন্দাবন ও নবদ্বীপে এবং রাধাকৃষ্ণ ও পরমাত্মা স্বরূপ শ্রী গৌরাঙ্গে ভেদবুদ্ধি ধারণ করে আমার শূল দ্বারা বিদ্ধদেহ হইয়া সেই নরাধম প্রলয়কাল পর্যন্ত ঘোরতর নরকে যাতনা ভোগ করিয়া থাকে। যদি কেউ বৃন্দাবন এবং নবদ্বীপে ভেদ করে, যদি কেউ রাধাকৃষ্ণ এবং গৌরাঙ্গে ভেদ করে, তাহলে আমার শূল, মহাদেব বলছেন, আমি মহাদেব যে শূল ধারণ করেন, ত্রিশূল, মহাদেব এবং পার্বতী তাদের ত্রিশূল দেখা যায়, ত্রিশূল জন্ম মৃত্যু চক্রে তারা আমাদেরকে ভ্রমণ করাচ্ছেন। এবং এই চক্রের মধ্যখানে আমরা যা গিফট পাচ্ছি, পুরস্কার, তা কি? তা হচ্ছে ত্রিশূল। শূল মানে বেদনা, ত্রি মানে তিন, আধি আত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। তিন ধরনের জ্বালা ভোগ করো, ঘটা করে দুর্গা পূজা করো আর তিন ধরনের জ্বালা ভোগ করো। দুর্গা দেবী ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছেন। যারা কৃষ্ণকে অস্বীকার করবে, শুধু কেবলমাত্র আমাকে চাইবে, কারণ আমি কৃষ্ণ অনুগামিনী, আমি কৃষ্ণ দাসী, যারা কৃষ্ণ ব্যতীত আমাকে চাইবে, কৃষ্ণকে ছেড়ে আমাকে চাইবে, তাদেরকে আমি ত্রিশূল দেব। এটা তার কাজ। আর আমরা সে দুর্গাকে সে ঘটা করে পুজো করছি। এই তো কিছুদিন বাদে দুর্গা পুজো শুরু হবে, আর কদিন আছে, কিন্তু জানে না কেন করছি। কিন্তু মা দুর্গা তিনি সর্বদা, যেমন সীমন্ত দ্বীপে আমরা সীমন্তিনী মাতার কথা শুনছিলাম, তিনি নিরন্তর গৌরাঙ্গ রূপ ধ্যানে নিমগ্ন, গৌর মন্ত্র জপ করছেন। এই সমস্ত দেবদেবীগণ তারা অত্যন্ত পুণ্যবান, যেখানে তারা দেবদেবী পদ পেয়েছেন এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা এই
ভূলোককে কন্ট্রোল করো, দেখো ভগবানের নির্দেশে। তারা আমাদেরকে ত্রিশূল দান করবেন। তো মহাদেব বলছেন কারা মহাদেবের ত্রিশূল পাবে? যারা মহাদেবের ভক্ত নয় তারা ত্রিশূল পাবে না, না সে কথা বল। মহাদেব বলছেন যারা নবদ্বীপ বৃন্দাবনে এবং মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ ভেদ করবে তাদেরকে আমি ত্রিশূল দেব, দুঃখ দেব, আমি শূল দ্বারা বিদ্ধ করব এবং প্রলয়কাল পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করবে। তাহলে নবদ্বীপ বৃন্দাবনে কোনো ভেদ নেই, প্রমাণ। তারপর বলা হচ্ছে প্রাতরুত্থায় ইয়মর্তঃ শ্রী গৌরগত মানসঃ প্রপঠেত শৃণুয়াদ্বাপি স গৌরাঙ্গম বাপ্নুয়াৎ অদ্যাপি সচ্চিদানন্দম শ্রী গৌরাঙ্গং মহাপ্রভুম নবদ্বীপে প্রপশ্যন্তি তদ ভক্তা নচ নাস্তিকা। যিনি প্রাতকালে শয়ন হইতে উত্থিত হইয়া গৌরগত চিত্তে এই নবদ্বীপের উৎপত্তি প্রভৃতির বৃত্তান্ত পাঠ অথবা শ্রবণ করেন, প্রাতকালে উঠে যিনি নবদ্বীপ কথা শ্রবণ করেন তিনি নিশ্চিত গৌরাঙ্গ দেবকে লাভ করিয়া থাকেন। হরি বল হরি বল হরি বল গৌরাঙ্গ। প্রাতকালে উঠে নবদ্বীপ স্মরণ করবেন, যে যেখানে আছেন সেখান থেকে ঘুম থেকে উঠে নবদ্বীপ 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 মায়াপুর মায়াপুর গৌর হরি, গৌরাঙ্গকে সে লাভ করতে পারবে ঘুম থেকে উঠেই নবদ্বীপ স্মরণ। কাকতালীয় ভাবে আজকে এরকম ঘটেছে যে এই কথা আমি এই জন্য হঠাৎ করে আমি পড়ছিলাম, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ দেখলাম তাই পড়লাম। আজকে সকালে এরকম হয়েছে যে ভোরবেলা ওঠার সময় ঘুম থেকে দেখছি আমাদের একজন সিধা মায়াপুরের একজন জ্যেষ্ঠ ভক্ত প্রবীণ বৈষ্ণব শ্রী শ্রীমন গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে দেখছি এবং নবদ্বীপ ধামে দেখছি ওনাকে। তিনি আমাকে ইনস্ট্রাক্ট করছেন যে আমি ওখানে যাবো, তুমি আমাকে নিয়ে চলো। যদিও মহারাজ সবাইকে নিয়ে চলেন, কিন্তু তিনি কেন জানি বলছেন। তো দেখছি নবদ্বীপ ধাম একদম ভোরবেলাও, মানে ওটা দেখেই ঘুম ভাঙলো আর কি। তো এটা পড়লাম হঠাৎ করে, তখন সেই কথাটা মনে হলো। এটা কোনো প্ল্যান ছিল না এটা পড়ার, হঠাৎ করে বেরিয়ে গেল তাই পড়লাম। আমি দেখছি এই কথাটা ঘুম থেকে উঠে আমাদের নবদ্বীপ স্মরণ করা উচিত। যদি আপনি সারাদিন নবদ্বীপ স্মরণ করেন, গৌরাঙ্গ দেবকে স্মরণ করেন, গৌর লীলায় ঝুড়েন, হ্যাঁ গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্যলীলা তারে স্ফুরে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। কে ভগবানের কাছে যাবে, কৃষ্ণলোকে যাবে, যে গৌরাঙ্গ গুণেতে ঝুরবে, অর্থাৎ ঝুরে মানে বিরহ অনুভব করবে গৌরাঙ্গের গুণের কথা স্মরণ করে। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারে স্ফুরে, তার সবসময় তার হৃদয়ে নিত্যলীলা স্ফূর্তি হবে, হৃদয় থেকে নিত্যলীলা সে দেখতে পারবে। যাদের চোখ রয়েছে, যাদের চক্ষু নির্মল, তারা এখনো বসে বসে দেখতে পায়। অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোনো ভাগ্যবান দেখিবারে পায়, সবাই নয়, কোনো ভাগ্যবান যারা মহাত্মাগণ রয়েছেন, যারা আমাদের প্রণম্য পূজ্য, হ্যাঁ তারা এখনো দেখছেন নিত্যকাল, প্রতি মুহূর্তে তারা নবদ্বীপ ধামকে দর্শন করছেন। সেখানে গৌরাঙ্গ নিত্যানন্দ তারা নিত্য কীর্তন করছেন। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালবেলা উঠেই মহাপ্রভু তিনি তার ভক্তবৃন্দকে নিয়ে, তার পার্শ্বদগণকে নিয়ে প্রাতঃকালে উঠেই তিনি মহাপ্রভুর যে অষ্টকালীয় লীলা স্মরণ পদ্ধতি রয়েছে সেখানে বর্ণনা করা আছে। হয়তো সামান্য কিছু সময় মহাপ্রভু নিদ্রা যেতেন, তারপর ভোরবেলা উঠেই আবার ভক্তবৃন্দ সবাইকে নিয়ে তারা সংকীর্তনে বেরিয়ে যেতেন। শ্রী যোগপীঠ থেকে ভক্তগণ সেখানে শ্রীবাস ঠাকুর, অদ্বৈত আচার্য, পুরুষোত্তম, সঞ্জয়, মুকুন্দ, মুরারি, হরিদাস, বক্রেশ্বর, জগদীশ, চন্দ্রশেখর, সমস্ত ভক্তরা সেখানে তারা একত্রিত হতেন। মৃদঙ্গ করতালাদি সঙ্গে নিয়ে তারা সবাই
কীর্তন শুরু করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কীর্তন করতে করতে সমস্ত নবদ্বীপবাসী সহ শ্রীমান মহাপ্রভুকে অগ্রে করে, মহাপ্রভুকে সামনে করে সমস্ত নবদ্বীপবাসীরা তারা কীর্তনে সামিল হতেন। মৃদঙ্গ করতাল আদি ভক্তরা নৃত্য করতে করতে, ঢুলতে ঢুলতে, কৃষ্ণ প্রেম রসে, কৃষ্ণ প্রেম রস পানে তার উন্মত্ত হয়ে ঢুলতে ঢুলতে তারা হরিনাম করতে করতে চলতে থাকতেন। যোগপীঠ থেকে নগর সংকীর্তন শুরু করে শিবাস অঙ্গনে হয়ে গঙ্গার ধারে, তখন শিবাস অঙ্গনের পাশ দিয়ে গঙ্গা প্রবাহিতা ছিলেন, সেখান থেকে গঙ্গার ধার ঘেঁষে তারা ক্রমে ক্রমে যেখানে বল্লাল ঢিপি রয়েছে, বল্লাল দিঘি, সেইখানে পৃথুকুণ্ডের পাশে আসতেন। সেখানে 60খানা তীর্থ ছিল, জলকুণ্ড, সেখানে ভক্তরা ক্লান্ত হয়ে গেলে, নৃত্য কীর্তন করতে করতে ক্লান্ত হয়ে গেলে সেই সরোবর থেকে তারা জল পান করছেন। আবার তারা মহাপ্রভুর সাথে, মহাপ্রভুর নেতৃত্বে কীর্তন করতে করতে এইভাবে অনেক শত শত নদিয়াবাসীদের ঘর সেখানে বসতি ছিল। এখনকার দিনে সব লুপ্ত হয়ে গেছে, আমাদের জড়চক্ষুর অন্তরালে চলে গেছে, কিন্তু তারা সেখানে বসবাস করতেন। আর সেখানে সমস্ত ভক্তেরা তারা গিয়ে উপস্থিত হতেন। কীর্তন করতে করতে সমস্ত ঘর থেকে মহিলারা সবাই মাথায় কাপড় দিয়ে ঘোমটা টেনে তারা প্রাতঃকালে তুলসী মহারানীর, তাদের প্রত্যেকের ঘরে তুলসী বেদি, সেই তুলসী মহারানীকে পরিক্রমা করে তারা পাত্রে করে জল নিয়ে এসে প্রভুরা এবং প্রভুর ভক্তেরা আসতেন, তাদের সকলের পদ প্রক্ষালন করে দিতেন। পাদ প্রক্ষালন করে দিয়ে তাদেরকে ধূপ দীপ আদি আরতি করতেন। আর এইভাবে তারা প্রতি ঘরে ঘরে ভ্রমণ করে করে তারা কীর্তন করতেন। কখনো কখনো মূর্ছা প্রাপ্ত হতেন ভাবে, সেখানে ভক্তেরা মহা কোলাহল নৃত্য গীত আদি করতেন। এইভাবে এই পরিক্রমা চলতে থাকতো। এখনও সেরকম চলছে, কিন্তু দর্শনে ক্ষমতা অনেকের নেই, দেখতে পাচ্ছে না, তাই বলে। কিন্তু প্রকৃতপক্ষে সব কিছু এরকম চলে। যিনি প্রাতকাল হইতে উত্থিত হইয়া গৌরগত চিত্তে নবদ্বীপের উৎপত্তি প্রভৃতির বৃত্তান্ত পাঠ অথবা শ্রবণ করেন, তিনি গৌরাঙ্গ দেবকে লাভ করিয়া থাকেন। তিনি মহাপ্রভুকে লাভ করতে পারেন যিনি ঘুম থেকে উঠে বা মহাপ্রভুর কথা চিন্তা করেন, মহাপ্রভুকে স্মরণ করেন, মহাপ্রভুর নাম উচ্চারণ করেন। অদ্যাপি ভক্তগণ নবদ্বীপে সচ্চিদানন্দময় বিগ্রহ শ্রী গৌরাঙ্গদেবকে দর্শন করিয়া থাকেন। দেখুন এখানে লিখেছে, অদ্যাপি ভক্তগণ, মানে আজ পর্যন্ত ভক্তগণ নবদ্বীপে সচ্চিদানন্দময় বিগ্রহ শ্রী গৌরাঙ্গদেবকে দর্শন করিয়া থাকেন, কিন্তু নাস্তিকগণের ভাগ্যে কদাপি উহা ঘটে না। যাদের গৌরাঙ্গে বিশ্বাস নেই তারা দেখতে পায় না, কিন্তু যাদের প্রেমনেত্র তারা এখনো দেখতে পারেন, তারা গৌরাঙ্গদেবকে এখনো দর্শন করতে পারেন প্রত্যেক।
হরে কৃষ্ণ। তো আমরা আজকে এই পরিক্রমা কথা, এখন এই নবদ্বীপ মহিমা শুনে আমরা পরিক্রমাতে শুরু করব। কিভাবে শ্রী রামানুজাচার্য তিনি ভগবান শ্রী গৌরাঙ্গের দর্শন এই নবদ্বীপ ধামে লাভ করেছেন। সমস্ত বড় বড় মহাত্মারা, দেবদেবীরা, মুনি ঋষিরা তারা এই নবদ্বীপ ধামে গৌরাঙ্গ রূপ দর্শন করেছেন আগে। যেমন আমরা মার্কণ্ডেয় ঋষির কথা পড়ছিলাম, মার্কণ্ডেয় ঋষি গোদ্রুম দ্বীপে তিনি যেমন নবদ্বীপ ধাম গৌরাঙ্গ দ্বীপকে দর্শন করেছেন। তো চলুন পরিক্রমায়, সবাই প্রস্তুত পরিক্রমার জন্য? কারা কারা প্রস্তুত? হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলুন আমরা বৈকুণ্ঠপুর থেকে হাঁটতে হাঁটতে এখন আমরা নিত্যানন্দ প্রভু এবং জীব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে তাদের পাদপদ্ম ধূলি শিরে ধারণ করে আমরা এখন পরবর্তী কথা শ্রবণ করি। আর এক কথা গুরু আছে পুরাতন, জগন্নাথ ক্ষেত্রে আইল আচার্য লক্ষণ। নবদ্বীপ ধাম মাহাত্ম্যে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি এই কথা বলছেন যে জগন্নাথ ক্ষেত্রে লক্ষণ আচার্য মূলত রামানুজাচার্যকে বোঝাচ্ছে। কারণ রামানুজাচার্য তিনি ছিলেন লক্ষণ, রামের ভাই লক্ষণ, এবং তিনি এই কলিযুগে মহাপ্রভুর আবির্ভাবের প্রায় 200 বছর আগে তিনি লক্ষণ তিনি রামানুজাচার্য রূপে অবতীর্ণ হয়েছিলেন মায়াবাদ সিদ্ধান্তকে পরাস্ত করবার জন্য। এবং শঙ্করাচার্যের মায়াবাদ সারা ভারতবর্ষে ছাপিয়ে গেল এবং লোককে বিভ্রান্ত করতে শুরু করেছে, তখন রামানুজ, মধ্য, বিশ্বস্বামী, নিম্বার এই সমস্ত আচার্যরা তারা এক এক করে অবতীর্ণ হয়ে তারা এই অপসিদ্ধান্তকে বা মায়াবাদ সিদ্ধান্তকে তারা পরাস্ত করেছে। তার মধ্যে প্রধান এক আচার্য হচ্ছেন রামানুজাচার্য। তো সেই রামানুজাচার্য তিনি জগন্নাথ ক্ষেত্রে এলেন। জগন্নাথ ক্ষেত্র মানে নীলাচলপুরী ধামে এলেন। আমরা এই নবদ্বীপ পরিক্রমার পর আপনারা যদি চান তাহলে আমরা জগন্নাথ ক্ষেত্রের পরিক্রমা করতে পারি, শ্রীক্ষেত্র পরিক্রমা যদি কেউ চায়। আমার প্রিয় ক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র, যদিও শরীরটা নবদ্বীপ ক্ষেত্রে রয়েছে কিন্তু অন্তরটা জগন্নাথ ক্ষেত্রে রয়েছে। যে জগন্নাথ ক্ষেত্রে আমরা পরিক্রমা করতে পারি এর পথ। তো জগন্নাথ ক্ষেত্রে এলেন রামানুজাচার্য। হৌস্তবে তুষ্ট কইল দেব জগন্নাথে, কৃপা করি জগন্নাথ আইল সাক্ষাতে। সেখানে গিয়ে তিনি জগন্নাথ দেবকে অনেক স্তব স্তুতির দ্বারা সন্তুষ্ট করলেন এবং জগন্নাথ দেব তার সামনে উপস্থিত হলেন। জগন্নাথ স্বামী কি জয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী তিনি রামানুজাচার্যের সামনে আবির্ভূত হলেন। বৈকুণ্ঠনাথ প্রভু জগন্নাথ সাক্ষাতে আসিয়া প্রভু বলিল বচন, নবদ্বীপ ধাম তুমি করহ দর্শন। জগন্নাথ দেব এসে বললেন যে এই রামানুজ, তুমি এখানে বসে আছো কেন? জগন্নাথ ক্ষেত্রে থেকে তুমি নবদ্বীপে চলো, নবদ্বীপ দর্শন করো। নবদ্বীপ ভক্তরা কেউ কেউ বলছেন, বাহ, আমি চাই জগন্নাথ লীলা, জগন্নাথ ধাম পরিক্রমা হোক নাকি? হ্যাঁ অবশ্যই। জগন্নাথ ক্ষেত্রে যেতে পারছি না, কতদিন লকডাউন করে দিল সব চারদিকে। খুললেই আমরা যাব, এক চক্রা যাব, জগন্নাথ ক্ষেত্রে যাব, যদি করুণা করেন ভগবান। ভক্তগণ, তো জগন্নাথ দেব বললেন যে তুমি নবদ্বীপে যাও, এখানে বসে রয়েছে কেন? নবদ্বীপে চলো, নবদ্বীপ ধাম তুমি করহ দর্শন। অতি অল্প দিনে আমি নদিয়া নগরে, প্রকট হইব জগন্নাথ মিশ্র ঘরে। নবদ্বীপ হয় মোর অতি প্রিয় স্থান, পরব্রহ্ম তার এক দেশে অধিষ্ঠান। বাহ, কি চমৎকার কথা! হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলছেন যে নবদ্বীপ হয় মোর অতি প্রিয় স্থান, পরব্রহ্ম তার এক দেশে অধিষ্ঠান। এই যে চিৎ জগৎ রয়েছে, ভগবত রাজ্য চিৎ জগৎ,
সেই চিৎজগৎ নবদ্বীপের মাত্র এক পাশ অবস্থান করে। মানে নবদ্বীপ হচ্ছে চিদ আকাশ রয়েছে পরব্রহ্ম, সেই পরব্রহ্মেরও মূল উৎস নবদ্বীপ। তাই যেন তেন নয় যে নবদ্বীপ ধাম আমরা পেয়েছি, যে ধুলায় মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা লুটোপুটি খেয়েছেন, সেই ধুলা এখনো রয়েছে, হ্যাঁ, সেই হাওয়া এখনো রয়েছে, সেই গঙ্গা এখনো রয়েছেন, সব রয়েছে, কিন্তু আমাদের চর্মচক্ষুতে আমরা দর্শন করতে পারছি না। আমাদের দর্শন ক্ষমতা নেই বলে কেউ মনে করতে পারে ও ধুলায় তো 500 বছর আগের ধুলা এখন কিভাবে থাকে। না 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 না, প্রত্যেক ধুলা এইটা জড়জাগতিক বিচার, প্রতিটি ধূলিকণা এখানে চিন্তামণি। এই নবদ্বীপ ধামের ধূলি স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনি গোলক বৃন্দাবনকে স্পর্শ করছেন। এই হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি যমদণ্ড থেকে বাইরে চলে গেলেন, যম স্পর্শ করার অধিকার নেই। নবদ্বীপের মৃদুমন্দ সমীরণ হাওয়া গায়ে লাগা মাত্র এই গা পবিত্র হয়ে গেল। যত পাপিষ্ঠ থাকুক, নবদ্বীপের হাওয়া যদি কাউকে স্পর্শ করে, সে নিশ্চিত সে পুণ্যবান হবে, গৌরাঙ্গ প্রেম লাভ করবে। এখানের হাওয়ায় গৌর প্রেম, এখানের ধুলিতে গৌর প্রেম, এখানের জলে গৌর প্রেম, এখানের কথায় গৌর প্রেম, এখানে মাটিতে শুয়ে থাকলে গৌর প্রেম, এখানে দর্শন মাত্রে চতুর্দিকে দৃষ্টিপাত মাত্র গৌর প্রেম, চতুর্দিকে শুধু গৌরাঙ্গ প্রেম এখানে অবস্থান করছে নবদ্বীপ ধামে। তো সেই নবদ্বীপের এক দেশে সমস্ত পরব্রহ্ম অবস্থান করে, এক অংশে মাত্র চিৎজগৎ অবস্থান করে। তাই আমাদের দৃষ্টিতে এটা হয়তো 16 ক্রোশ নবদ্বীপ ধাম মনে হতে পারে, 32 মাইল, কিন্তু এটা হচ্ছে জড় বিচার। কিছু মিউনিসিপ্যালিটির ম্যাপ নিয়ে আসি, কিছু মাপঝোক করি, হয়ে গেল না। কিন্তু যারা মহাভাগবত তাদের কাছে নবদ্বীপ ধাম অসীম অসীম অসীম, যার কোনো সীমানা কেউ নির্ধারণ করতে পারবে। সেই নবদ্বীপ ধামে নিত্যকাল গৌরাঙ্গ নিত্যানন্দ তারা বিহার করছেন, নেচে নেচে তারা যাচ্ছেন। নাচে রে নিতাই গৌর দ্বিজমনিয়া, এই নবদ্বীপ ধামে তারা নাচছেন। সে কথা ছিল বৃন্দাবন দাস ঠাকুর অত্যন্ত চমৎকার করে তিনি বর্ণনা করেছেন তার ভজনে। নাচে রে নিতাই গৌর দ্বিজমনিয়া, নাচে রে নিতাই গৌর দ্বিজমনিয়া, বামে প্রিয় গদাধর শিবাশয় দ্বৈত বড়, পারিষদ তারা গণ জিনিয়া, নাচে রে নিতাই গৌর দ্বিজমনিয়া। গৌরাঙ্গ নিত্যানন্দ তারা দ্বিজমণি। দ্বিজমণি মানে মণি মানে শ্রেষ্ঠ। মণি শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, শিরোমণি যেমন বলে, চূড়ামণি, মণি, মণি মানে শ্রেষ্ঠ। তো গৌর দ্বিজমনিয়া, নিতাই গৌর দ্বিজমনিয়া, দ্বিজশ্রেষ্ঠ গৌর নিত্যানন্দ তারা এখানে নাচছেন। আর বামে নাচছে কে? গদাধর। বামে কে নাচে? গদাধর। শিবাস, গদাধর তারা সবাই নাচছে। পারিষদ তারা গণজিনিয়া, পারিষদ যারা তাদের সঙ্গে আছেন তাদেরকে তারার মতো মনে হচ্ছে, তারা তারার মতো, তারা গণজিনিয়া। নিতাই এবং গৌর তারা দুজন চন্দ্রের মতো, যেমন চন্দ্র তারার ঔজ্জ্বল্যকে মানে স্তিমিত করে দেয় যদি চন্দ্র উদিত হয়। তাই চন্দ্র উদয়ের দ্বারা পারিষদ যারা রয়েছেন, পার্শ্বদবর্গ, তারা স্তিমিত হয়ে গেছে। মানে তাদের সমস্ত তারা যেন চারপাশে, তারার মাঝখানে চাঁদ উঠে, সমস্ত পার্শ্বদের মাঝখানে যেমন গৌর নিত্যানন্দ। বাজে খোলো করো তালো মধুর সঙ্গীত ভালো, বাজে খোলো করো তালো মধুর সঙ্গীত ভালো, গগন ভরিল হরিধ্বনিয়া, গগন ভরিল হরিধ্বনিয়া, হরি বল হরি বল হরি বল।
সারা জগৎ জুড়ে সারা আকাশ বাতাস পূর্ণ করে দিয়েছে হরির ধ্বনিতে। বাজে খোল করতাল, খোল করতাল বাজছে আর মধুর মধুর সঙ্গীত হচ্ছে সেখানে। এখন আমি গাইলে আপনাদের কাছে মনে হবে না, কারণ আমার তো কণ্ঠ নেই, আমি কোনো গায়ক নই, তাই আমার সুর নেই, সুরেলা কণ্ঠ নয়। কিন্তু যারা মহাপ্রভু পার্ষদ তাদের সেই মধুর সঙ্গীতে চারপাশ মোহিত হচ্ছে। আর গগনও ভরিল হরির ধ্বনিয়া। এবং বাকি ভক্তগণ, এই যারা আমার মতো মানে হয়তো গান গাইতে পারে না, তারা সবাই হরি বল হরি বল হরি বল হরি বল বলে তারা ধ্বনি করছে। অন্তত কিছু একটা তো অংশগ্রহণ করা দরকার, গাইতে না বলে অন্তত হরিধ্বনি তো করবে। তো হরিধ্বনি করছে তারা, এমন হরিধ্বনি আকাশ বাতাস পূর্ণ হয়ে যাচ্ছে, গগনও ভরিল হরিধ্বনি। আর মহাপ্রভু তিনি সেখানে নাচছেন, এবং তার অঙ্গ কিরকম, তার অঙ্গের শোভা কিরকম, চন্দন চর্চিত কায় ফাগু বিন্দু বিন্দু তাই, বনমালা দোলে ভালে বনিয়া, বনমালা দোলে ভালে বনিয়া, নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। চন্দন চর্চিত কায়, যার সারা অঙ্গ চন্দন দ্বারা চর্চিত, চন্দন চর্চিত নীল কলেবর, বলা হচ্ছে কৃষ্ণের কথা। ঠিক তেমনি গৌরাঙ্গ দেব, গৌরাঙ্গ নিত্যানন্দ, তারা চন্দন চর্চিত, এবং সারা অঙ্গে, শুধু কপালে নয়, সারা অঙ্গে তারা চন্দন চর্চিত। চন্দন চর্চিত কায় ফাগু বিন্দু বিন্দু তাই, এবং তার মাঝখানে অল্প অল্প আবির বিন্দু, ফাগু বিন্দু। বনমালা দোলে ভালে বনিয়া, আর তাতে সেই গলায় বনমালা দুলছে, বনফুলের মালা। বনফুলের মালা কি, এই যে এখনকার দিনে দোকানে যেরকম পাওয়া যায় বিভিন্ন মানে কি বলে প্লাস্টিক মালা, প্লাস্টিক ফুল, প্লাস্টিক যদি না হয়, কিছু যেমন হাইব্রিড করে চাষ করা ফুল, এরকম ফুল নয়, বনফুল, যা আপনা আপনি গাছে জন্মায়, বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল, বনফুলের মালা গাঁথা হয়েছে। সেই মালা তারা দুজন পরেছেন আর দুলছে মালাগুলো, তারা এভাবে নাচছেন, হরি বল হরি বল হরি বল হরি বল, আর তার সঙ্গে সঙ্গে তাদের মালাও দুলছে, সেই বনমালা দোলে ভালে বনিয়া। আর তাদের অঙ্গে উপবিত, গলে শুভ্র উপবিত, রূপে কোটি কামজিত, গলে শুভ্র উপবিত, রূপে কোটি কামজিত, চরণে নূপুর রণরনিয়া, চরণে নূপুর রণরনিয়া। গলে শুভ্র উপবিত, গলায় একদম শ্বেত শুভ্র উপবিত, গলায় যে বাঁ দিক থেকে ডান দিকে দোলায়িত শুভ্র উপবিত। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর, বিশেষ করে মহাপ্রভুর কথা বলেছে, মহাপ্রভুর অঙ্গে যে উপবিত থাকতো, সে উপবিত দেখে মনে হতো যেন অনন্ত শেষ হয়েছে, প্রকৃতপক্ষে অনন্ত শেষ, প্রকৃতপক্ষে অনন্ত শেষ। যে ভগবান বলরাম, তিনি ভগবানের শয্যা, পাদুকা, আসন, ছত্র সবকিছু তিনি উপবিত, সবকিছু তিনি। তো তিনি ভগবানের গলার উপবিত, তাকে দেখে মনে হচ্ছে যে অনন্ত শেষ, শুভ্র অনন্ত শেষ, যেরকম শুভ্র বর্ণ বলরাম, সেই রকম যেন তিনি দুলছেন। রূপে কোটি কামজিত, ভগবানের রূপ দর্শন করে কোটি কাম, কোটি কন্দর্প মোহিত হয়ে যায়। আর আমরা এক কন্দর্পের এক ইশারা মাত্র আমরা শেষ, কুপকার। আর সে আমরা বাহাদুরি করছি, বড়াই করছি, আমি ভগবান। কিসের ভগবান, আমি সব। বড় বড় যোগী মুনি ঋষি হয়ে তারাও অহংকার করছে, আর যারা ভক্ত নয় তারা অহংকার করছে। আর ভগবানকে দেখে কোটি কামদেব পর্যন্ত মোহিত হয়ে যায়। ত্রিপুরারি, ভগবান শিবের আরেক নাম ত্রিপুরারি, তিনি কামদেবকে ভস্মীভূত করেছিলেন, কামজয়ী। কামকে তার চক্ষুর অনল দ্বারা তিনি ভস্মীভূত করেছিলেন। ত্রিপুরারি হচ্ছে ত্রিপুর অসুরকে নাশ করেছিলেন বলে, কিন্তু আরেকটা নাম আছে, মদনারীও বলেন অনেক সময়। কামদেবকে তিনি ভস্মীভূত করেছিলেন, কারণ কামদেব মহাদেবকে
সব সারা জগতে সবাইকে কামদেব মোহিত করেছে, কেবল মহাদেবকে পারেনি। তো ভাবছি আমি মহাদেবকে যদি না জয় করতে পারি তাহলে তো আমার সর্বশ্রেষ্ঠত্ব ঘোষণা হলো না। মহাদেব তো ভোলানাথ সবসময় কৃষ্ণ প্রেমে ভুলে আছেন, তার এই সমস্ত কামে জড়জাগতিক সাক্ষাৎ মায়া দেবী তার সঙ্গে অবস্থান করেন, তাতেই তার কিছু হয় না। কাম এসছে তখন মহাদেব বুঝতে পেরেছেন আমাকে পরীক্ষা করতে আসছে। হ্যাঁ, এত বড় স্পর্ধা, তখন ক্রোধাগ্নি দিয়ে তাকে নাশ করে দিয়েছেন। সেই মহাদেব তিনি আবার ভগবানের মোহিনী রূপ দেখে প্রতি মুহূর্তে সবসময় তার সঙ্গে পার্বতী মাতা অবস্থান করছেন। তিনি কখনো ভ্রুভঙ্গির দ্বারাও আর চোখেও তাকায় না পার্বতী মাতার দিকে, কোনো রুচি নেই তার দিকে। এইটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির পরীক্ষা। যে যত কৃষ্ণ ভক্তিতে বিলীন, যে যত কৃষ্ণ ভক্তিতে দৃঢ় রয়েছে, মগ্ন হয়ে রয়েছে, সে তত বেশি জড়জাগতিক আকর্ষণকে সে জয় করতে পেরেছে। দিস ইজ দ্য টেস্ট, মানদণ্ড। প্রভুপাদ অনেক সময় বলেছেন, কে কত বেশি জড়জাগতিক প্রভাব থেকে দূরে থাকতে পারছে সে তত বেশি কৃষ্ণ ভক্তিতে উন্নত পর্যায়ে রয়েছে, সে তত বেশি এলিভেটেড, তত বেশি উন্নত। তো মহাদেব এত উন্নত যে তিনি কখনো পার্বতীর দিকে ফিরেও তাকান, প্রয়োজন নেই, কারণ তিনি পূর্ণরূপে কৃষ্ণে মগ্ন হয়ে রয়েছে। আর সেই মহাদেব মোহিনী মূর্তিকে দেখে আকৃষ্ট হয়েছেন। তখন তিনি লজ্জিত হয়েছেন। মোহিনী মূর্তি বলছে, তোমার লজ্জিত হওয়ার কিছু নেই, আমি তো কৃষ্ণ, আমি কৃষ্ণ, আমি ভগবান, আমাকে দেখে তুমি আকৃষ্ট হবে না, এটাই তো অস্বাভাবিক। আমাকে দেখে কে না আকৃষ্ট হয়, তাই তুমি তোমার ভগবানের কাছেই পরাস্ত হয়েছে, সমস্যা নেই। আর মহাদেব তখন লজ্জিত হন, আমাকে অন্য কেউ তো হারায়নি, আমাকে কৃষ্ণই হারিয়েছে। তাই ভক্ত ভগবানের দ্বারা পরাজিত হয়ে আনন্দ পায়, আবার ভগবানও ভক্তের দ্বারা পরাজিত হয়ে আনন্দ পায়। ভক্ত কখনো ভাবে না এই আমাকে ভগবানের এই পরীক্ষা আমি পারলাম, ভগবানের পরীক্ষা আমি, এখানে পরীক্ষা নয়, এখানে মহাদেবকে ভগবান, তিনি ভগবানের নারী মূর্তির কত সুন্দর তা দেখতে চেয়েছেন, তাই তিনি দেখিয়েছেন, তার ইচ্ছা পূর্ণ করেছেন। ভগবানের দ্বারা আকৃষ্ট হওয়া অল পারফেক্ট, পূর্ণরূপে ঠিক আছে যদি ভগবানের দ্বারা কেউ আকৃষ্ট হয়। তো মহাদেব সেটা হয়েছে। রূপকেটু কামজিত চরণে রূপুর রণরণিয়া। কোটি কোটি কামদেব যখন ভগবানের কাছে আসে, গৌর সুন্দরকে দর্শন করেন, কৃষ্ণকে দর্শন করেন, সঙ্গে সঙ্গে কুপকার মূর্ছিত হয়ে যায় তাদের রূপ দেখে, এত সুন্দর কোটি কাম, এবং চরণে নূপুর ধ্বনি হচ্ছে। দুই ভাই নাচি যায় সহচর গণ গায়, গদাধর অঙ্গে পরে ঢুলিয়া। তো দুইজন ভাই তারা নেচে নেচে যাচ্ছে। কে কোন দুই ভাই? গৌর নিত্যানন্দ। দুই ভাই নাচি যায় সহচর গণ গাইছেন, গদাধর অঙ্গে পরে ঢুলিয়া। কীর্তন করতে করতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা গদাধরের অঙ্গে ঢুলে পড়ছে প্রেমে। এখনো ঢুলে পড়ে, কথা কীর্তন হলে এখনো লোক ঢুলে। কিসে ঢুলে বলুন তো? এখনো লোক ঢুলে কথা শুনতে শুনতে, পাঠ শুনতে, ক্লাস শুনতে। এদিকে একজন ঠেলা দিচ্ছে, এই কি ব্যাপার, আপনি গায়ে পড়ছেন কেন? ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছে, আবার শুনছেন। এত ঘুম পাচ্ছে, চোখ খুলে রাখছে, টেনে ধরে রাখছে, এখন আবার একটু এরকম শুনতে শুনতে বড় বড় চোখ করে শুনে। আবার আরেকজনের গায়ে ঢুলে পড়ে যাচ্ছে, সেও ঢুলছে, কিন্তু এরা প্রেমে ঢুলে, প্রেমে ঘূর্ণিত নেত্র তাদের। আর আমরা কথা শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাই, কথা একটু একটু ঝক্কি মারে একটু একটু পর পর মায়ার কোলে। আর তারা প্রেমে ঢুলছেন। পূর্ব রহস্য লীলা এবে পহু প্রকাশিলা। আগে যা রহস্য ছিল, প্রভু মানে প্রভু, তারা এখন প্রকাশ করলেন। রহস্যলীলা মানে গোলক বৃন্দাবনের শেষে রাধা মাধবের রহস্যলীলা। তো সবাই এটা বাজারে গাওয়ার জিনিস নয়। কিছু লোক আছে যারা পেশাদারি কীর্তনিয়া, তারা বাজারে বাজারে গিয়ে লোকের হট্টগোল করে বিশাল বড় চারদিকে মাইক সেট করে তারা রাসলীলা বর্ণনা করছে। আরে মহাপ্রভু নিজেকে শিক্ষা দিয়েছে অন্তরঙ্গ লীলা, তিনি গম্ভীরাতের স্বরূপ দামোদর এবং রায়নামান্দের সঙ্গে আস্বাদন করেছে, সবার সঙ্গে না। এটা সবার কাছে বলা যায়, সবার কাছে তত্ত্ব কথা বলা যায়। আর তত্ত্ব শুনলে তাহলে না না না, এই কঠিন ব্যাপার, এত বড় ভক্ত হওয়ার দরকার নেই, আমরা গিয়ে রাসলীলা শুনি চলো।
না, সেই রহস্যলীলা, সেই গুরু প্রেম এই যুগে সংকীর্তনের মাধ্যমে যদি তুমি সেই লীলায় অংশগ্রহণ করতে চাও, রাধা মাধবের অন্তরঙ্গ লীলায়, তবে কি করো? গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৌর প্রেম রসার্ণবে ডুবতে হবে, গৌর প্রেম সাগরে ডুবতে হবে। ডুবতে হবে, ভেসে থাকলে চলবে না। গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বা ডুবে, ডুবে যেতে হবে ভিতরে, উপরে থাকা যাবে না, উপরে থাকা যাবে না, একদম ভিতরে ঢুকে যেতে হবে, সেই সমুদ্রের ভিতরে। গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। সে রাধা মাধবের অন্তরঙ্গ জন, যে গৌর প্রেম রসার্ণবে ডুববে। তাই রাধা মাধবের অন্তরঙ্গ গৌরাঙ্গের মাধ্যমে লাভ সম্ভব হবে যদি কেউ গৌর প্রেম সাগরে ডুবে। তাহলে তাই কারা কারা রাধা মাধবের অন্তরঙ্গ হতে চান, তাহলে আপনাকে গৌর প্রেম রস সাগরে ডুবতে হবে। কে কে চায় রাধা মাধবের অন্তরঙ্গতে? তারা বলুন গৌরাঙ্গ। গৌরাঙ্গ প্রেমে তাদেরকে ডুবতে হবে। এমনি 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 রাধা মাধবের কাছে যাওয়া যাবে না। গোলক বৃন্দাবন তখনই সম্ভব যখন কেবল গৌর প্রেম সাগরে কেউ ডুববে। নিরন্তর শয়নে স্বপনে জাগরণে অহর্নিশ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা। তারা শুয়ে থাকলেও গৌর চিন্তা করেন, তারা স্বপ্নেও গৌরকে দেখেন। গৌর নয়নের তারা, তাদের চোখের তারা গৌর। তারা যা কিছু দেখছে সব গৌরময়, তারা গৌরময় সব কিছু। গৌর, গৌরঙ্গ, গৌরভূষণ, গৌরবসন, গৌরদেশ, গৌরলীলা, সব কিছু তাদের গৌর। গৌরের নাম শ্রবণ করা মাত্র তাদের হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। অনেক কাল আগে একদিন এরকম গুরু মহারাজ বলছেন, না গুড় প্রিয়, গুড়, চিনির নারকেলের নাড়ু পছন্দ না, গৌরেরটা পছন্দ। কেন? বলছে না, মানে গৌর নামের মধ্যে, গুড় নামের মধ্যে গৌর শব্দ রয়েছে। গৌর গৌর গৌর। তো যারা গৌর প্রেম রসার্ণবে ডুববে তারাই কেবলমাত্র রাধা মাধব অন্তরঙ্গ হবে। তাই সেই পূর্ব রহস্যটা তারা বুঝতে পারবে যারা মহাপ্রভুর মাধ্যমে এক্সেস পেতে চাইবে। জবরদস্তি না, অন্য কিছু না, গৌর নিত্যানন্দের মাধ্যমে। বিহরে গঙ্গার তীরে, তারপর বলেছে কি সেই বৃন্দাবনও এই নদিয়া, সেই গোলক বৃন্দাবন বা এই যে দ্বারকায় যে দাপর যে বৃন্দাবন, সেই বৃন্দাবন এই নদিয়া। বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে, ধীর সমীর। গঙ্গার তীরে যেমন যমুনা ধীর সমীর, এইখানে হচ্ছে বৃন্দাবন, এখানে হচ্ছে নবদ্বীপের সেই ধীর সমীর। বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে, বৃন্দাবন দাস কহে জানিয়া। বৃন্দাবনে সেই বৃন্দাবনের যমুনা, এখানে ধীর সমীর। আমি একদিন বলছিলাম আপনাদের অনেকদিন আগে, কার কার মনে আছে জানি না, ধীর সমীরের কথা জানি না কার মনে আছে। নবদ্বীপে কোন জায়গাটা ধীর সমীর, কার মনে আছে? সঙ্গীতাময়ী মাতাজি, আপনি বলেছিলাম, আপনি নোট করেছিলেন মনে হয় সেদিন ক্লাসে। ধীর সমীর নবদ্বীপে রয়েছে, মায়াপুরে ধীর সমীর। সিক্রেট এখন বলবো না, সব সিক্রেট বলা যাবে না। নবদ্বীপে রয়েছে, মায়াপুরে। ওকে, তো এইভাবে নবদ্বীপ হচ্ছে যার এক পার্শ্বে কেবল সমস্ত জগৎ, সমস্ত চিৎ জগৎ বিস্তার বা অধিষ্ঠান করে নবদ্বীপের মাত্র এক দেশ। তুমি মোর নিত্য দাস ভকত প্রধান, অবশ্য দেখিবে তুমি নবদ্বীপ স্থান। রামানুজ, তুমি নবদ্বীপে যাও, তুমি আমার নিত্য দাস, আমার প্রিয়জন, তুমি যাও নবদ্বীপে, যাও নবদ্বীপে গিয়ে তুমি আমার পুণ্যস্থান তুমি দর্শন করো। তব শিষ্যগণ দাস্য রসেতে মগন, হেথায় থাকুক তুমি করহ গমন। তো মহাপ্রভু তিনি
হ্যাঁ, রামানুজাচার্যকে দর্শন দিয়ে স্বপ্নে তিনি বলেন, তোমার শিষ্যরা সব দাস্যরসে রয়েছে, তারা বুঝতে পারবে না, তুমি এরা এখানে থাকুক, তুমি নবদ্বীপে চাও, তুমি নবদ্বীপে গিয়ে তুমি আমার সান্নিধ্য পাও। নবদ্বীপ না দেখে যে পাইয়া শরীর, মিথ্যা তার জন্ম হে রামানুজধীর। যে মনুষ্য শরীর পেয়েও নবদ্বীপ দর্শন করে না, নবদ্বীপ ধামের শোভা যা যে কখনো দর্শন করেনি, তাহলে সে তাহলে বোকা, সে তাহলে মূর্খ, তার জীবনের কোনো মূল্য নেই। যে জন্ম লাভ করেছে কিন্তু নবদ্বীপ দর্শন করেনি। ওকে সবাই দেখি জানার জন্য খুব উৎসুক মনে হচ্ছে যেন। বারকোনা, না না না, বারকোনা নয়। বলেন প্রভুজি, বলবো নাকি চিন্তা করে দেখছি, বলবো। মাধাইঘাট না, মাধাইঘাট নয়, বিড়লা অতিথিশালার অপোজিট। ইয়েস, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ মীনাক্ষী রাধিকা দেবী দাসী। তার মনে আছে, আমি বলেছিলাম একদিন ক্লাসে, জনিবাসপুরকে জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি বলেছিলেন সেখান থেকে মহাপ্রভু মূলত সংকীর্তন শুরু করে। শুক্লাম্বর ব্রহ্মচারী সেখানে কুটির ছিল। এখনও সেই জায়গাটা খুব সুন্দর। প্রতিদিন আমি যখন মায়াপুর যাই এখান থেকে, তখন ওই জায়গাটাতে বিশেষভাবে প্রার্থনা করার চেষ্টা করি। খুব চমৎকার স্থান, নিরিবিলি, খুব সুন্দর হাওয়া পায়। এখনও সুন্দর হাওয়া পায় ওই জায়গাটা। ধীর সমীর, ধীরে ধীরে যেখানে সমীর বয় তাকে বলে ধীর সমীর। যাই হোক, আসলে এরকম সব জায়গাতেই রয়েছে, কিন্তু আমরা কেউ নবদ্বীপকে খুব বেশি মডার্নাইজ করে ফেলছে। দ্যাটস হার্টিং, ইট রিয়েলি হার্টস। ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, আমার কাছে কষ্ট লাগে। হয়তো অনেকেই ভাবে, অনেকে মনে করে যে না ঠিক আছে, ও এরকম মডার্নাইজ হচ্ছে বা আধুনিক নগরায়ন ঘটছে। প্রভুপাদ বলে গেছেন এখানে 50,000 ভক্তদের নগরায়ন হবে, মানে এখানে সবাই তারা থাকবে। কিন্তু এই নগর মানে এরকম নয় যে যাচ্ছে তাই বিশৃঙ্খলভাবে তাকে গড়ে তোলা, এখানে ওখানে কোনো জায়গা না রাখা। নবদ্বীপের যে শোভা ছিল, শ্রীমন মহাপ্রভুর আমলে ওই নবদ্বীপ নগর ছিল, কিন্তু তার একটা প্রাকৃতিক, একটা নৈসর্গিক শোভা ছিল, সেগুলো এখন আর। যাই হোক, এগুলো যার যার দৃষ্টিভঙ্গি, হয়তো কেউ মনে করে ওরকম হলেই ভালো। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ। সরি, ঠান্ডা লেগেছে খুব, কিন্তু আমি ক্লাসে আসার আগে ভাবতে পারছিলাম না যে আমি কথা বলতে পারবো না, এত ঠান্ডা লেগেছিল। যে এখন একটু একটু অন্তত কথা বলতে পারছি। অনবরত নাক দিয়ে জল পড়ছিল, ঠান্ডা লেগে। নবদ্বীপ না দেখে যে পাইয়া শরীর, মিথ্যা তার জন্ম হে রামানুজ ধীর। যে জন্ম নিয়েও নবদ্বীপ দর্শন করেনি, তার জীবন বৃথা তার জন্ম। তাই রামানুজ, তুমি নবদ্বীপে যাও। অতএব নবদ্বীপ করিয়া গমন, দেখো গৌরাঙ্গের রূপ কেশবনন্দন। তাই হে কেশবনন্দন, তার বাবার নাম ছিল কেশবাচার্য, এই কেশবনন্দন তুমি নবদ্বীপে যাও, গিয়ে গৌরাঙ্গ রূপ দর্শন করো। মহাপ্রভু রামানুজাচার্যকে নির্দেশ করলেন। আমরা জানি রামানুজাচার্য শ্রী সম্প্রদায়ের, তাই না? এবং রামানুজাচার্য, মধ্যাচার্য, বিষ্ণুস্বামী, নিমবার্গ, এদের পরে মহাপ্রভু এসেছেন। এরা আগেই সবাই মহাপ্রভুকে দর্শন করে নিয়েছেন। এরা সকলেই মহাপ্রভুর অনুগত। আসলে প্রকৃতপক্ষে যদিও তাদেরকে মনে হয় তারা পূর্বতন, কিন্তু আসলে তারা মহাপ্রভুরই অনুগত হয়ে, তারা মহাপ্রভুর কোনো কোনো পার্শ্বদায় তারা আগেও জন্মগ্রহণ করেন। তো এইভাবে রামানুজাচার্য তিনি মহাপ্রভুর দর্শন পেলেন। মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী তিনি নবদ্বীপে আসলেন। ভক্তি প্রচারিতে তুমি আইলা ধরাতলে, সার্থক হও জন্ম গৌর কৃপা বলে। নবদ্বীপ দেখি তুমি যাও কর্মস্থান, শিষ্যগণ শনে তথা হইবে মিলন। এত শুনি লক্ষণাচার্য জুড়ি দুই কর, জগন্নাথে নিবেদন করেন অতঃপর। তো জগন্নাথদেব যখন এইভাবে নির্দেশ দিলেন, তখন রামানুজাচার্য তিনি জগন্নাথের কথা শুনে প্রার্থনা করে ভগবানকে প্রণাম করলেন। তারপর তিনি একটা অনুরোধ করলেন জগন্নাথ দেবের কাছে। অনুরোধ করলেন কি, তোমার কৃপায় প্রভু গৌর কথা শুনি, কোন তত্ত্ব গৌরচন্দ্র তাহা নাহি জানি। আমি আপনার কাছ থেকে গৌর কথা শুনলাম, নবদ্বীপের কথা শুনলাম,
কিন্তু গৌর কোন তত্ত্ব আমি তা কিভাবে বুঝবো, আমি তো তা জানি না। রামানুজে কৃপা করি জগবন্ধু বলে, গোলকের নাথ কৃষ্ণ জানেন সকলে। তখন জগন্নাথ জগবন্ধু, হ্যাঁ জগবন্ধু, আবার ভাববে না এই যে জগৎ বন্ধু রয়েছে, জগবন্ধু মানে জগন্নাথ, সারা জগতের যিনি বন্ধু। এখন লোকেরাও এখন অনেক টাইটেল নেয় ভগবানের মতো। তো এই জগবন্ধু জগন্নাথ জগবন্ধু তিনি বলছেন গোলকের নাথ কৃষ্ণ, তিনি যাহার বিলাসমূর্তি প্রভু নারায়ণ, সেই কৃষ্ণ পরতত্ত্ব ধাম বৃন্দাবন, সেই কৃষ্ণ পূর্ণরূপে নিত্য গৌরহরি, সেই বৃন্দাবন ধাম নবদ্বীপপুরী। সেই কৃষ্ণ ভগবান তিনি গৌরহরি রূপে এই নবদ্বীপ লীলা করছেন, আর সেই বৃন্দাবন হচ্ছে এই নবদ্বীপপুরী। নবদ্বীপপুরী কি জয়। নবদ্বীপপুরী, পুরী মানে জগন্নাথপুরী না, এটা নবদ্বীপপুরী। নবদ্বীপপুরী, নবদ্বীপ ধাম, নবদ্বীপ শ্রেষ্ঠ ধাম জগত ভিতর, নবদ্বীপে আমি নিত্য গৌরাঙ্গ সুন্দর। নবদ্বীপে আমি নিত্য গৌরাঙ্গ সুন্দর রূপে বিহার করি, আর নবদ্বীপ হচ্ছে আমার শ্রেষ্ঠ ধাম। আমার কৃপায় ধাম আছে ভূমণ্ডলে, মায়াগন্ধ নাহি তথা সর্বশাস্ত্র বলে। আমারই কৃপায় এই নবদ্বীপে, এই ভূমণ্ডলে নবদ্বীপ ধাম বিরাজ করছেন, এবং তাতে মায়াগন্ধ নেই। এখানে যারা মায়াময় হয়ে পড়ে আছে আমার মতো, আমি যেমন, এরা নবদ্বীপের বাইরে রয়েছে, শরীর নবদ্বীপে রয়েছে কিন্তু আসলে নবদ্বীপের বাইরে রয়েছে। নবদ্বীপ মায়াগন্ধ নেই, নবদ্বীপ মায়ামুক্ত স্থান। তবে ভক্তি, তবে তব ভক্তি ক্ষয় হবে দিন দিন, আমার অচিন্ত শক্তি ভূমণ্ডলে আছে বলি যদি ভাবহীন, তবে তব ভক্তি ক্ষয় হবে দিন দিন। এই জগতে, তুমি ভাবতে পারো নবদ্বীপ তো এই জগতের জায়গা, এখানে রয়েছে, এটা তো ভারতবর্ষের একটা স্থান। না না, না হলে নবদ্বীপ মনে হয় এই ভূমণ্ডলে না। যদি এরকম তুমি ভাবো, প্রাকৃত করে যদি ভাবো, যদি জড়জাগতিক ভাবো এই নবদ্বীপকে, তাহলে দিন দিন তোমার ভক্তি ক্ষয় হয়ে যাবে, তোমার ভক্তি থাকবে না। নবদ্বীপ ধাম হচ্ছে চিন্ময় ধাম, তাই একে কখনো জড়জাগতিক ভাববে না। আমার অচিন্ত শক্তি সে চিন্ময় ধামে, আমার ইচ্ছায় রাখিয়াছে মায়াশ্রমে। আমি আমার অচিন্ত শক্তির দ্বারা সেই চিন্ময় ধামকে এখানে রেখেছি। আমি জড় লোকের দৃষ্টির আড়াল করে রেখেছি, তারা যাতে নবদ্বীপের শুদ্ধতা নষ্ট করতে না পারে। তাই তারা মায়িক দৃষ্টিতে তারা নবদ্বীপকে চিনতে পারছে না, কিন্তু প্রকৃত ভক্তগণ জানে নবদ্বীপ কি। যুক্তির অতীত তত্ত্ব শাস্ত্র নাহি পায়, কেবল জানে না ভক্ত আমার কৃপা। এটা যুক্তি দ্বারা বোঝা যাবে না নবদ্বীপ ধাম, কেবল ভক্ত কৃপাতেই বোঝা যাবে, কৃষ্ণ কৃপাতেই বোঝা যাবে। জগন্নাথ বাক্য শুনি রামানুজ ধীর, শ্রী গৌরাঙ্গ প্রেমে তবে হইল অস্থির। হরিব, জগন্নাথ দেবের কথা শুনে রামানুজাচার্য, তিনি ধীর ব্যক্তি, সবসময় গ্রেভিটি থাকে তার, খুব রিজার্ভ পার্সন। কিন্তু যেই না তিনি জগন্নাথের কথা শুনেছেন, নবদ্বীপের কথা, যখন মহাপ্রভুর কথা, তিনি সঙ্গে সঙ্গে অধীর অস্থির হয়ে গেলেন গৌরাঙ্গ প্রেমে। বলে প্রভু বড়ই আশ্চর্য লীলা তব, বেদশাস্ত্র নাহি জানে তোমার বৈভব। শাস্ত্রেতে বিশেষ রূপে গৌরাঙ্গ লীলা, কেন প্রভু জগন্নাথ ব্যক্ত না করিলা। হে প্রভু, অনন্ত শাস্ত্রসমূহ রয়েছে, তারাও তোমার মহিমা বুঝে উঠতে পারছে না। আর তুমি তোমার সেই বৈভব তুমি কেন প্রকাশ করছো না বেদশাস্ত্রের মাধ্যমে? বিশেষ করে গৌরাঙ্গ লীলা, তুমি কেন গৌরাঙ্গ লীলা জগতে প্রকাশ করছো না? গাঢ় রূপে শ্রুতি পুরাণ আদি দেখি যাবে, কভু গৌর তত্ত্ব স্ফূর্তি চিত্তে পাই তবে। যদি কেউ অত্যন্ত গভীরভাবে, অত্যন্ত স্ক্রুটিনাইজিংলি, খুব মাইনিউটলি যদি কেউ বেদশাস্ত্র অধ্যয়ন করে, সমস্ত বৈদিক শাস্ত্রে সব জায়গাতে গৌরাঙ্গ দেবের কথা বলা হয়েছে, গৌর অবতারের কথা বলা হয়েছে, কিন্তু সূক্ষ্মভাবে, যাদের মাথা সূক্ষ্ম, ব্রেইন সেলগুলো সূক্ষ্ম, কৃষ্ণের কৃপায় তারা বুঝতে পারবে। মাথায় গোবর ভর্তি থাকলে গৌরাঙ্গ মহাপ্রভুকে বোঝা যাবে না। অনেকে বলে কিসের গৌরাঙ্গ ভগবান, কলিযুগে কোনো ভগবান নেই, ভগবান ত্রিযুগ, কলিযুগে ভগবান হন না। কেন বৈদিক শাস্ত্রে ভগবানের কথা বলা হয়েছে, কিন্তু তাদের দেখার মতো দৃষ্টি ক্ষমতা নেই, তাদের জ্ঞান নেই, তাই তারা বুঝতে পারছে না সেই কথা। কিন্তু যাদের মস্তিষ্ক সূক্ষ্ম, তারা কেবলমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে বুঝতে পারে। কভু গৌর তত্ত্ব স্ফূর্তি চিত্তে পাই তবে, তখন আমি বুঝতে পারবো। তব আজ্ঞা হয়ে ছাড়িল সংশয়, গৌরলীলা রস হৃদে হইল উদয়। আজ্ঞা হয় নবদ্বীপ করিয়া গমন, প্রচারিব গৌরলীলা এই তিনভুবন। তখন রামানুজাচার্য বললেন যে আপনি আমাকে আদেশ করুন, আমি এই জগন্নাথ ক্ষেত্র থেকে নবদ্বীপ ধামে যাই
এবং নবদ্বীপ ধামে গিয়ে যেহেতু জগতের লোক আপনার গৌরলীলার কথা জানে না, আপনার গৌরাঙ্গ অবতারের কথা জানে না, তাই আমি গিয়ে আপনার কথা মহিমা প্রচার করি, আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে আজ্ঞা দিন। গুরুশাস্ত্র ব্যক্ত করি বলো এ তিন সংসারে, গৌরভক্ত করি বলো এ তিন সংসারে। আমি যাই ত্রিভুবনে গিয়ে আমি আপনার কথা, আপনার শাস্ত্র প্রচার করি। রামানুজ আগ্রহ দেখিয়া জগন্নাথ, বলে রামানুজ নাহি বলো ওই সেবা। সাবধান রামানুজ, এরকম কথা বলবে না, কাউকে বলবে না আমার গৌরাঙ্গ অবতারের কথা, কারণ আমি গুপ্ত রাখবো। গৌরলীলা অতি গূঢ় রাখিব গোপনে, সে লীলার অপ্রকটে পাবে সর্বজনে। গৌরাঙ্গ লীলা আমি সবার কাছ থেকে গুপ্ত করে রাখবো, আমার অপ্রকটের পরে তারা জানতে পারবে। এখানে ভগবানের ইচ্ছা ছিল যে যাতে এই লীলা সবার কাছে প্রকাশ না হয় মহাপ্রভু থাকাকালে, কারণ তাতে করে ভগবান জানেন ত্রিকালজ্ঞ, এরপর কলিযুগে যত অবতার নামের ভণ্ডগুলো আসবে তারা সব বলবে আমি ভগবান, আমাকে স্বীকার করো। কেউ কেউ আবার বলছে আমি অমুক আর তমুক, দুয়ে মিলে আমি অমুক, তমুক আর অমুক, যেই অমুক সেই তমুক, দুইয়ে মিলে আমি সমুখ। সে নিজেকে নিজে ভগবান বলে জাহির করছে, লোকেরা এরকম বানিয়ে দিচ্ছে। সেই জন্য ভগবান জানেন কলিযুগে ভুইফোর অবতারে কোনো শেষ হবে না, তাই ভগবান এই সমস্ত মানে প্রগলভতা বা এই সমস্ত চাঞ্চল্য না করে তিনি নিজেকে লুক্কায়িত রাখলেন। কারণ কলিযুগের মানুষ ভ্রষ্টাচারিতা করে বেশি, একটু সুযোগ পেলে এই সস্তা নাম যশের জন্য তারা নিজেকে ভগবান বলে দিতে পারে, তাই ভগবান নিজেকে লুকিয়ে রাখলেন। যদিও গৌরাঙ্গদেব ভগবান, কিন্তু তিনি বোঝালেন না, তিনি বোঝালেন আমি ভক্ত। কিন্তু ভক্তদের চোখে তো ফাঁকি দেওয়া যাবে না, ভক্তরা বুঝতে পারে, তাই ভগবান বললেন না। যখন তিনি মহাপ্রভু যখন বৃন্দাবনে ছিলেন, তখন এক মহাপ্রভুর সঙ্গে যে একজন ভক্ত ছিল, মহাপ্রভু রান্না করতেন, বলভদ্র ভট্টাচার্য। বৃন্দাবনে তখন কেউ কেউ বলছে যে কৃষ্ণ আবার এসছে যমুনাতে, কালিন্দীতে, যমুনায় কৃষ্ণ, কালীয় হ্রদে কৃষ্ণকে আবার দেখা যাচ্ছে। কিভাবে? বলছে যে না, রাত্রিকালে কৃষ্ণ সেখানে বাঁশি বাজায়। তো কৃষ্ণকে দেখা গেছে, মহাপ্রভুর কথা স্বীকার করলেন না। কলিযুগে তো কৃষ্ণ এখন এরকম করেন না, কলিযুগে তো কৃষ্ণ মানে এরকমভাবে অবতীর্ণ হন, এটা তো ঠিক কথা নয়, বলভদ্র তুমিও এরকম। তো তখন মহাপ্রভু খোঁজ নিয়ে দেখতে বললেন যে দেখো কি ব্যাপার রাত্রিবেলা। তো রাত্রিবেলা তখন খোঁজ নিয়ে আসলে দেখা গেল কি যে ওই কালী হ্রদে রাত্রি করে যমুনায় লোকে মাঝিরা তারা রাত্রি করে যখন নৌকো নিয়ে যায়, তখন নৌকোর উপরে যে লাঠিটা থাকে, লম্বা লাঠি, সেই লাঠির উপরে তারা একটা আলো জ্বালায়। আর নদীতে যমুনার ঢেউয়ে নৌকাটা দুলতে থাকে, আর দূর থেকে সে আলোটাকে দুলতে দেখা যায়। যেহেতু আলোটা মানে নৌকাটা দুলছে, তাই আলোটাও দুলছে। আর এটা দেখে লোকেরা বলে দিচ্ছে কি যে ওখানে কৃষ্ণ কালীয় নাগের মাথায় নৃত্য করছে, আর কালীয় নাগের মাথার মণি জ্বলছে। এই হলো লোকের ব্যাখ্যা, এইভাবে একটা বানিয়ে দিয়েছে। তো তখন মহাপ্রভু দেখলে এই হলো আসল ঘটনা। এইভাবে লোকেরা কলিযুগে অনেক ভণ্ডামি করবে, কিন্তু তাই বলে আমাদেরকে জানতে হবে যে মহাপ্রভু কিন্তু স্বয়ং ভগবান। আবার এরকম ওভার স্মার্ট কিছু পণ্ডিত আছে, তারা বলে না না না, ভগবান আর কলিযুগে মহাপ্রভু ভগবান নন। কারণ মহাপ্রভু নিজেই বলেছে তাকে কেউ মহাপ্রভু ভগবান বললে, মহাপ্রভুকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে কেউ ভগবান বললে তিনি কানে আঙ্গুল দিয়ে বিষ্ণু বিষ্ণু বলতেন, তাই তিনিও ভগবান নন, যেহেতু তিনি নিজেই তা স্বীকার করেননি। কিন্তু এটা বুঝতে পারে না মূর্খ কেন, যে মহাপ্রভুকে ভগবান মানে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন তো দৈত্য, অসুর, যে মহাপ্রভুকে মানে না। চৈতন্য না মানিলে তো ইচ্ছে দৈত্য তারে জানি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে চৈতন্য মহাপ্রভুকে স্বীকার করে না ভগবান রূপে, ওরকম অনেকেই আছে, তারা কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে ভগবান স্বীকার না। আবার বড় বড় তথাকথিত অবতারও আছে, এবং সেই অবতারের অনুসারীরাও আছে, তারা মহাপ্রভুকে ভগবান মানে না, অথচ তাদের ওই ভুইফোর হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গজানো যেই অগারাম বগারাম সবগুলোকে তারা ভগবান বলে মানছে। কিন্তু মহাপ্রভু, যিনি নম মহাবাদ্যান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেই, যিনি কৃষ্ণ হয়েও কৃষ্ণ চৈতন্য নাম ধরে এসছেন, তাকে তারা স্বীকার করছে না ভগবান রূপে। এছাড়া অনেককে তারা ভগবান রূপে মানছে। একদিকে বলছে কলিযুগে ভগবান নেই, তাই মহাপ্রভু ভগবান হতে পারেন না। আবার তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের আশ্রমের মঠ মন্দিরের তাদের পয়সা তোলার জন্য তাদের লোককে তারা ভগবান বলে দিচ্ছেন। এরকম নয়, তাই রামানুজাচার্যকে বলে সাবধান, কারো কাছে বলবে না
তাহলে যে সে যাবে আর এরকম বানিয়ে দেবে ভগবান। আমার অপ্রকটের পর লোকেরা বুঝতে পারবে যে আমি ভগবান ছিলাম, আমি থাকাকালে নয়। সে লীলার অপ্রকটে পাবে সর্বজনে, তুমি দাস্য রস মোর তুমি দাস্য রস মোর করহ প্রচার, নিজে নিজে চিত্তে গৌর ভজয়নী এবার। তুমি দাস্যরস প্রচার করো, কিন্তু হৃদয়ে আমাকে সর্বদা তুমি গৌরাঙ্গ রূপে ভজনা করে। তাই রামানুজাচার্য কার ভজনা করতেন? গৌরাঙ্গ ভজন করতেন। রামানুজাচার্য অন্য কারো ভজন করতেন না। তিনি শ্রী সম্প্রদায়ের দেখলে মনে হতে পারে তিনি হয়তো লক্ষ্মীনারায়ণ উপাসক, না, রামানুজের হৃদয়ে তিনি গৌর ভজন করতেন। সংকেত পাইয়া রামানুজ মহাশয়, গোপনেশী নবদ্বীপে হইল উদয়, পাছে ব্যক্ত হয় গৌর লীলা অসময়ে, সে কারণে রামানুজে বিশ্বক সেন লয়ে। তো যদিও রামানুজাচার্য তিনি তার হৃদয়ে তিনি গৌরাঙ্গ ভজন করতে করতে নবদ্বীপে থাকতে লাগলেন, কিন্তু ভগবান ভাবলেন রামানুজাচার্য কোন দিন না জানি আবেগের বশে বলে দেয় যে আমি গৌরাঙ্গ রূপ ধারণ করে আসবো। তাই রামানুজাচার্যকে ভগবান তার নিজ আলয়ে নিয়ে গেলেন। পরব্রহ্ম শ্রী বৈকুণ্ঠ পুরেতে রাখয়, এই স্থান দেখি রামানুজ মুগ্ধ হয়। শ্রীভু নীলা নিষেবিত পরব্রহ্মপতি, দেখা দিলা রামানুজে কৃপা করিয়তি। তখন শ্রী ভূ এবং নীলা শক্তি সমন্বিত, ভগবানের 3 শক্তি তারা সমন্বিত বৈকুণ্ঠাধিপতি নারায়ণ রূপে শ্রী রামানুজাচার্য তিনি ভগবানের দর্শন পেলেন। রামানুজ নিজ ইষ্টদেবের দর্শনে, আপনারে ধন্যমানি গণে মনে মনে। তো রামানুজ তার নিজ ইষ্টদেব বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, রামানুজার যেহেতু শ্রী সম্প্রদায়ের তাই তিনি লক্ষ্মী নারায়ণের উপাসক ছিলেন, তিনি বৈকুণ্ঠাধিপতি নারায়ণকে তিনি দেখলেন। এবং তার পরবর্তী তিনি আবার কি দেখলেন? রামানুজ নিজ ইষ্টদেবের দর্শনে আপনারে ধন্যমানি গণে গণে মনে মনে, ক্ষণেকে লক্ষণ দেখে পুরোটা সুন্দর জগন্নাথ মিশ্র সুত রূপ মনোহর। আবার কিছুক্ষণের মধ্যেই লক্ষণাচার্য বা রামানুজাচার্য তিনি দেখলেন যে না, পুরোটা সুন্দর দ্যুতি কে? পুরোটা সুন্দর দ্যুতি কে? হরি পুরোটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। পুরোটা সুন্দর দ্যুতি হচ্ছে, পুরট মানে গলিত স্বর্ণ, তো পুরট সুন্দর দ্যুতি মানে মহাপ্রভু। মহাপ্রভুর কে তিনি আবার সেই বৈকুণ্ঠ নারায়ণের জায়গায় তিনি আবার মহাপ্রভুকে দেখলেন। জগন্নাথ মিশ্র সুত রূপ মনোহর, তিনি জগন্নাথ মিশ্রের পুত্র রূপে। রূপের ছটায় রামানুজ মূর্ছা যায়, শ্রী গৌর ধরিল তার পদ তাহার মাথায়। মহাপ্রভু রূপের ছটায় রামানুজাচার্য তিনি মূর্ছা গেলেন, আর ভগবান শ্রী গৌরাঙ্গ দেব তিনি তার চরণ রামানুজাচার্যের মাথায় দিলেন। দিব্য জ্ঞানে রামানুজ করিল স্তবন, নদিয়া প্রকট লীলা পাবো দর্শন। এই বলি প্রেমে কান্দে রামানুজ স্বামী, বলে নবদ্বীপ ছাড়ি নাহি যাব আমি। তিনি কান্না করতে লাগলেন, এই নবদ্বীপ ধাম আমি নদিয়া লীলা আমি দর্শন করব, আমাকে দয়া করে নবদ্বীপ থেকে দূরে সরিও না ভগবান। আমি কান্না করছে আর বলছে আমি নবদ্বীপ ছেড়ে যাব না। কৃপা করি গৌর হরি বলিলা বচন, পূর্ণ হবে ইচ্ছা তব কেশবনন্দন। যে কালে নদিয়া লীলা প্রকট হইবে, তখনও দ্বিতীয় জন্ম নবদ্বীপে পাবে। হে কেশবনন্দন, হে রামানুজ, তুমি এখন ঘরে ফিরে যাও, তুমি এখন নবদ্বীপ থেকে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, নবদ্বীপ লীলা আমি তোমাকে দর্শন করাবো। আমি যখন নবদ্বীপ লীলায় গৌরাঙ্গ হয়ে আসব, তখন তুমিও আমার ভক্তরূপে অবতীর্ণ হবে। এই বলি গৌর হরি ওইল অন্তর্ধান, সুস্থ হইয়া রামানুজ করিল প্রয়াণ। এই কথা বলে মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেলেন, আর সুস্থ হয়ে রামানুজাচার্য মানে স্থির হয়ে তিনিও ফিরে গেলেন। কতদিনে কর্মস্থানে হইল উপস্থিত, তথা দেখা হইল শিষ্যগণেরও সহিত। তারপর তিনি কর্মস্থানে গিয়ে দক্ষিণ ভারতে থাকলেন, সেখানে তার শিষ্যগণের সঙ্গে থাকলেন। দাক্ষিণাত্যে গিয়া দাস্য রস ব্যক্ত করে, নবদ্বীপ শ্রী গৌরাঙ্গ ভাবিয়ায় অন্তরে। রামানুজাচার্য অন্তরে গৌরাঙ্গ দেবকে ভাবছেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভাবছেন, কিন্তু বাইরে তিনি দাস্যরস প্রচার করছেন। এই মধুর রস তিনি দান করছেন না, যেহেতু ভগবানের অনুমতি নেই। এটা আমাদের শিক্ষণীয় বিষয়। যখন ভগবান কোনো নির্দেশ দিবে, বা পূর্বতন আচার্যবর্গ বা মহাজনগণ গুরুবর্গগণ, তখন নিজে মাতব্বরি করা উচিত না। আমি জানি, আমি ভালো বুঝি, আমি বলে দেব, আমি করে দেব, এটা ঠিক নয়। এটা আমাদের শিক্ষণীয় বিষয় যে ভগবান না করেছেন বা গুরুজন না করেছেন বলবো না, জানলেও তখন। এই জন্য মূর্খের মতো থাকতে হয় গুরুজনের কাছে। আমি অনেক জানি, অনেক বুঝি, কেউ ভুল বললো আমি ভুলটা ধরিয়ে দিলাম, আমার সিনিয়র ভক্ত, এটা ঠিক না, এটা বৈষ্ণব সদাচার নয়। সেখানে সংযত হয়ে থাকা উচিত। গুরুদেব পাঠ দিচ্ছে, একটা কথা ভুলে গেল, গুরুমাজ এটা তো এরকম, গুরুমাজ বা কোনো কারণে হয়তো আরেকটা বলেছে, না গুরুমাজ এটা হয়নি, এটা এরকম।
শিক্ষাগুরু দীক্ষাগুরু বা এরকম প্রবীণ ভক্তদের সামনে এরকম দুর্ব্যবহার ঠিক নয়, এগুলো বৈষ্ণব সদাচার নয়। তো যেহেতু রামানুজাচার্যকে ভগবান নির্দেশ দেননি, তাই রামানুজাচার্য চাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর কথাই প্রচার করতে পারতেন যে মহাপ্রভু আসছে কিছুদিন পরে, তা না বলে তিনি চুপ করে থাকলেন। মহাপ্রভু নির্দেশ তিনি পাললেন, তিনি মেনে চললেন। গৌরাঙ্গেরও কৃপা বসে এই নিত্যধামে, জনমিল রামানুজ শ্রী অনন্ত নামে। তারপর রামানুজাচার্য মহাপ্রভুর প্রকটকালে এই নবদ্বীপ ধামে অনন্ত নামক এক ব্রাহ্মণ রূপে, অনন্ত আচার্য রূপে তিনি আবির্ভূত হলেন নবদ্বীপ ধামে। তাই মানে নবদ্বীপ লীলায় রামানুজাচার্য ছিলেন। হরিব! আমরা এর আগে একদিন শুনেছি নবদ্বীপ লীলায় দেবগুরু বৃহস্পতিও ছিলেন। বৃহস্পতি কে ছিলেন নবদ্বীপ লীলায়? নবদ্বীপ লীলায় বৃহস্পতি কে ছিলেন? কার কার মনে আছে? তিনি এসেছিলেন মহাপ্রভু লীলায় অংশগ্রহণ করতে, আমরা আলোচনা করেছি। কার কার মনে আছে? বল্লভ আচার্য গৃহে করিয়া গমন, লক্ষ্মী গৌরাঙ্গের বিবাহ করিল দর্শন। তিনি বল্লভ আচার্যের গৃহে বল্লভ বিশ্বের যে কন্যা লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী, মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর সঙ্গে যখন মহাপ্রভু বিয়ে হয়, তখন সে বল্লভাচার্যের গৃহের পাশে, বল্লভ মিশ্রের গৃহের পাশে এই অনন্ত আচার্যের বাড়ি ছিল। তখন তিনি লক্ষ্মীনারায়ণের বিবাহ দর্শন করেছিলেন। এইভাবে অনন্তের গৃহস্থান দেখো ভক্তগণ, হেথা নারায়ণ ভক্ত ছিল যতজন। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলছেন, এই দেখো এটা ছিল, এইখানে ছিল অনন্ত আচার্যের বাড়ি। সার্বভৌম ভট্টাচার্য, ইয়েস, ধন্যবাদ। সার্বভৌম ভট্টাচার্য দেবগুরু বৃহস্পতি, তিনি সার্বভৌম রূপে এসেছেন। তো তখন তিনি বলছেন যে এইখানে অনন্ত আচার্যের ঘরের পাশে অনেক ব্রাহ্মণেরা থাকতো এবং তারা লক্ষ্মী এবং গৌরাঙ্গের বিবাহ লীলা তারা দর্শন করেছিল, অনেক আনন্দ এসেছিল। তো এই সম্পর্কে কিভাবে সেই বিপ্র সেখানে ছিলেন সেই সম্পর্কে ভক্তিরত্না করে নরহরি চক্রবর্তী ঠাকুর তিনি বর্ণনা করছেন। এথায় এক বৃদ্ধ ছিল বিপ্র বিদ্যাবান, লক্ষ্মী নারায়ণ মন্ত্রে উপাসনাতান। লক্ষ্মী নারায়ণে তার অনন্য প্রীতি, কহিতে কি না জানি যে দেখি শুদ্ধ রীতি। মধ্যে মধ্যে বল্লভ মিশ্রের ঘরে গিয়া, লক্ষ্মী নারায়ণে সেবে নিভৃতে পাইয়া। বল্লভ মিশ্রেরে তার স্নেহ অতিশয়, বিপ্রে গুরু ভক্তি করে মিশ্র মহাশয়। যে দিবস লক্ষ্মীর বিবাহ প্রভু শনে, সে দিবস সেই বিপ্র ছিল সেইখানে। যেদিন লক্ষ্মী প্রিয়ার সঙ্গে ভগবান শ্রী মহাপ্রভুর নিমাইয়ের বিবাহ হলো, নিমাই পণ্ডিতের বিবাহ হলো, সেই দিন সেখানে এই ব্রাহ্মণ কে? এই ব্রাহ্মণ ছিলেন অনন্ত আচার্য ছিলেন। তিনি কে? রামানুজাচার্য। ঠিক যেইভাবে রাম সীতার বিবাহের সময় লক্ষ্মণ সেখানে উপস্থিত ছিলেন, ঠিক একই রকমভাবে লক্ষ্মীপ্রিয়া এবং মহাপ্রভুর বিবাহের সময় লক্ষ্মণ তিনি অনন্ত আচার্য রূপে সেখানে ছিলেন। হরি বল! বিবাহ সময়ে দেখি লক্ষ্মী বিশ্বম্ভরে, লক্ষ্মী নারায়ণ বলি বিপ্র নৃত্য করে। লক্ষ্মী নারায়ণকে দেখছেন যেন, লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভু নন, তিনি দেখছেন যেন লক্ষ্মী নারায়ণ অনন্ত আচার্য। সর্বাঙ্গে পুলকনারে ধৈর্য ধরিবার, প্রভুর ইচ্ছায় বিপ্র কিছু স্থির হইলা। সেই রাত্রে তথায় রহি নিজ বাসা আইলা। তো এইভাবে লক্ষ্মীনারায়ণের বিবাহ তারা, সেই ব্রাহ্মণ তিনি দর্শন করেছিলেন। বিপ্রের কুঠিরে হইল বৈকুণ্ঠ বিলাস, পরম অদ্ভুত রঙ্গ করিলা প্রকাশ। তো সেই অনন্ত আচার্যের গৃহে মহাপ্রভু তিনি এসেছিলেন এবং তিনি সেখানে তাকে ভুবনমোহন প্রভু শ্রী গৌর বিগ্রহ, বিলসয় রত্ন সিংহাসনে লক্ষ্মী সহ, এবং তাকে চতুর্ভুজ নারায়ণ রূপে তিনি দর্শন দিয়েছিলেন এবং তাকে আশীর্বাদ করলেন মহাপ্রভু। জন্মে জন্মে তুমি মোর হও প্রিয় দাস, তুমি সে দেখিতে যোগ্য আমারও বিলাস। আমার লীলা দেখবার যোগ্য তুমি আমার জন্ম জন্মান্তরে দাস। এবে যে দেখিলে ইহা কাহু না কহিবে, যবে যে করিবে মনোরথ সিদ্ধি হবে। আজকে যে লীলা তুমি দেখলে, আমাকে লক্ষ্মীনারায়ণ রূপে দেখলে, আমাদেরকে তুমি কারো কাছে বলবে না, এই লীলা গোপন রাখবে, কারো কাছে বলবে না। এত কহি বিপ্র মাথে ধরিয়া চরণ, অচিন্ত প্রভুর লীলা হইল দর্শন। এই কথা বলে বিপ্র তার মাথায় মহাপ্রভুর চরণ ধরলেন, অচিন্ত প্রভুর লীলা তিনি দর্শন করতে পারলেন। বিপ্র জয়ছে হইলা তাহা কে বর্ণিতে পারে, সদা নবদ্বীপ লীলা সমুদ্রে সাঁতারে। বিপ্রের মনে এত আনন্দ হলো, এই অনন্ত আচার্যের হৃদয়ে এত আনন্দ হলো, যিনি আনন্দ সমুদ্রে সাঁতার কাটতে লাগলেন মহাপ্রভুকে তার ইষ্টদেব নারায়ণ রূপে দর্শন করে।
ওহে শ্রীনিবাস কত কহিব সে কথা, এই দেখো বিপ্রের কুটির ছিল এথা। এই কথা বলে এই বৈকুণ্ঠপুরে সেই বিপ্রের সেই অনন্ত আচার্যের গৃহ দেখিয়ে দিলেন ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যকে। ভক্তগোষ্ঠী সহ প্রভু সচির কুমার, শ্রী বৈকুণ্ঠপুরে কইল অশেষ বিহার। এই বৈকুণ্ঠপুরে ভগবান শ্রীমন মহাপ্রভু তিনি অনেক লীলা বিলাস করেছেন। এবার আপনারা যারা ধৈর্য ধরে এই 4-5 দিন ধরে বৈকুণ্ঠপুরের কথা শুনলেন, তাদের জন্য একটা আশীর্বাদ রয়েছে। হরি বল, হরি বল। কে না আশীর্বাদ চায়? নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন নাকি? আশীর্বাদ লাগবে? আশীর্বাদ কার কার আশীর্বাদ লাগবে তারা বলুন নিতাই 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 নিতাই। যার যার সে আশীর্বাদ, বৈকুণ্ঠপুর দর্শনের আশীর্বাদ যার লাগবে, দেখি কয়জন আশীর্বাদ লাগবে এখানে, তারপর আমরা সে আশীর্বাদের কথা পড়ব। হরে কৃষ্ণ। রাধা কিঙ্করী দেবী দাসী, চন্দ্রশেখর দণ্ডপত প্রভু, আকাশদীপ কর্মকার প্রভু, মহারানী যুগরানী মীরা মাতাজি, তপ্তকাঞ্চন নিত্যানন্দ দাস, নিবেদিতা রাধিকা দেবী দাসী। আর কার লাগবে? গান্ধর্বিকা বৈদ্য মাতাজি, সুচারু গৌরাঙ্গী দেবী দাসী। ছাড়ো অনাচার নিতাই, আশীর্বাদ করুন যেন আমি অনাচার ছাড়তে পারি। সুভাষ সরকার প্রভু, রুদ্রদীপ কৃষ্ণ চৈতন্য প্রভু, মীনাক্ষী রাধিকা দেবী দাসী, চয়ন মণ্ডল, আমি তপন তপন মজুমদার প্রভু, লিপিকা মাতাজি, কমলাক্ষ কানাই প্রভু। ওকে, কয়েকজন বেশ কয়েকজন ভক্ত পাওয়া গেছে। আর কেউ? আশীর্বাদ টিটু কুমার, রত্নমালিনী চিত্রা দেবী দাসী, সুচিত্রা বৈদ্য। আর কে? আর কারো লাগবে? রিয়া মণ্ডল বলছেন লাগবে নাকি? হরি বল। নিতাই নিতাই বলুন নিতাই, কারণ আমরা নিত্যানন্দ প্রভুর সঙ্গে পরিক্রমা করছি। বৈষ্ণব বাসুদেব প্রভু, নির্মল সহদেব প্রভু, পূর্ণিমা রায় চৌধুরী মাতাজি, সুইটিনাথ মাতাজি, আমরা সঙ্গীতাময়ী গোপী দেবী দাসী মাতাজি। আমরা যেহেতু নিত্যানন্দ প্রভুর সঙ্গে পরিক্রমা করছি, তাই আমাদের নিত্যানন্দের কৃপায় আমরা দেখতে পাবো। শতাব্দী গোস্বামী, চৈতালি গোস্বামী, মনতোষ অধিকারী, পূজা মান্না, স্নিগ্ধা জানা। ওকে, তাহলে এখন অনেক ভক্তকে পাওয়া গেল। মৌসুমী মাতাজি, যারা এই আশীর্বাদ, এই আশীর্বাদ বলা হচ্ছে যে এই বৈকুণ্ঠপুর দর্শন করতে যদি আপনার ইচ্ছে থাকে, যারা যারা বৈকুণ্ঠপুর দর্শন করবেন বা বৈকুণ্ঠপুরের কথা শুনলেন, শুনে যাদের হৃদয়ে এই বৈকুণ্ঠপুর দর্শনের আকাঙ্ক্ষা জাগলো, সে বৈকুণ্ঠপুর দর্শনেতে আরতি যার, অনায়াসে সর্ব মনোরথ সিদ্ধি তার। হরি বল। যে এই বৈকুণ্ঠপুর দেখবার কারো সে দেখেনি, কেবল দেখার ইচ্ছা প্রকাশ করেছে মাত্র। বৈকুণ্ঠপুর সে দেখবে বলে সে তার 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 অভিলাষ জেগেছে, তবু তার সমস্ত মনোরথ পূর্ণ হবে, তার অর্থাৎ তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। মনোবাসনা কি? কৃষ্ণ প্রেম লাভ করবার মনোবাসনা যেন পূর্ণ হবে। এই স্থানের কথা শুনে তা দর্শন করার মাধ্যমে। ওকে, তাহলে আমরা আজকে এভাবে এই বৈকুণ্ঠপুর কথা সমাপ্ত করলাম। আগামীকাল আমরা পঞ্চপাণ্ডবের কথা শুনবো। মহৎপুরে আমরা পঞ্চপাণ্ডব, তারা যখন বনবাসে ছিলেন তখন তারা এই নবদ্বীপ ধামে এসেছিলেন। নবদ্বীপ ধামে কারা না এসছে? রামচন্দ্র ভগবান এসছেন বনবাসে থাকতে, যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডবেরা তারাও এসছেন এই তাদের বনবাসে নবদ্বীপ ধামে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই কথায় অংশগ্রহণ করার জন্য, পরিক্রমায় থাকার জন্য। আমরা কিন্তু প্রায় পরিক্রমার শেষ প্রান্তে চলে এসেছি। পরিক্রমায় মহৎপুর দর্শন, তারপরে আমরা রুদ্রদ্বীপ প্রবেশ করব। রুদ্রদ্বীপ, সেখানে ভরদাস টিলা রয়েছে এবং নীলাম্বর চক্রবর্তী, শচী চক্রবর্তী বা মহাপ্রভুর মায়ের মহাপ্রভুর যে মাতুলালয়, তার দাদুর বাড়ি রয়েছে, সেইগুলো আমরা দর্শন করব। তারপর আমাদের রুদ্রদ্বীপের মধ্য দিয়ে আমাদের পরিক্রমা সম্পন্ন করব। দিস ইজ দ্য লংগেস্ট সিরিজ টিল নাও। হ্যাঁ, লংগেস্ট সিরিজ। এতদিন কোনোদিনও আমি নিজেও এতদিন নবদ্বীপ ধামের কথা শুনিনি। বা আপনাদের সবাই করুণায়, আপনাদের কৃপার ধুলিতে ধূসরিত হয়ে আমরা সেই সুযোগ পেলাম যে আমরা এতদিন ধরে নবদ্বীপের কথা চলছেই যেন। নবদ্বীপ ধাম যেন আর শেষ হচ্ছে না, কথা যেন চলছেই নবদ্বীপ ধামের। আমরা মহৎপুর যাব, মহৎপুর থেকে আমরা শঙ্করপুর হয়ে, যেখানে ভগবান মহাদেব, রুদ্রদ্বীপ হচ্ছে সখ্যদ্বীপ,
আপনাদের মনে আছে আমি যে আমরা যে 9টা দ্বীপের কথা বলছিলাম, নববিধা ভক্তির অঙ্গ, তা আমাদের রুদ্রদ্বীপ হচ্ছে সখ্য, ভগবানের সঙ্গে সখ্যর স্থান। তো সেই জায়গাতে আমরা প্রবেশ করব এবং সেখানে আমরা বিল্ল পুষ্করণী বা বেলপুকুরিয়া, তারপর ভরদ্বাজ টিলা যেখানে ভরদ্বাজ মুনি ভগবানের দর্শন পেয়েছেন, এই সমস্ত কথা আমরা শ্রবণ করব। তারপর আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা আমরা ক্রমে ক্রমে, এখনও আরও হয়তো কয়েকদিন লাগবে পরিক্রমা সম্পন্ন করতে। সবাইকে অনেক ধন্যবাদ। শ্রী প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।